পুরো জ্বালাই দিছি দেখ সাহস থাকলে আয় বাংলাদেশে তারা এত মোবাইলে বসে কিলিকাঠের দেশ তাহলে বাংলার জমিনে আয় একবার ভারতে বসে এত অহংকার নষ্টমি করিস না আয় তোদের বুবু জানো তো মোদি জানো তো বাসর অলরেডি হয়ে গেছে আর কত বাসর লাগবে হাসিনার ফাঁসি চাই আজকে হাসিনার রায় দেওয়া কথা কিন্তু আজকে সে জায়গা থেকে নিয়েছে 17 তারিখ আমরা হাসিনা যতক্ষণ পর্যন্ত ফাঁসি না হবে ততক্ষণ পর্যন্ত এই বাংলার মাটিতে আগুন জ্বলবে আন্দোলন আগুন জ্বলবে এই শেখ হাসিনা আসো দেখো তোমার কেন্দ্র আজকে দখল করছি টোকাই লীগ কুত্তা লীগ হেলমেট লীগ হাতুড়ি লীগ পেন্ডুল লীগ কত লীগ আছে না এই লীগকে আমরা বার্তা দিতে চাইতেছি যে বিগত দিন তোমরা যা করছো 17 বছরে যে নির্যাতন করছো আমরা সেই নির্যাতনের প্রতিবাদে তোদের অফিসের সামনে খাড়ে আমরা এটাই বার্তা দিতে চাচ্ছি যে তখন আস্তানা এই বাংলার মাটিতে 24 জুলাইতে আর হবে না। আজকে 13 তারিখ আওয়ামী লীগ লকডাউন দিয়েছে কিন্তু ঢাকা শহরে কোনো প্রকার কোনো লকডাউনের কোনো অস্তিত্ব নাই গাড়ি ঘোড়া সঠিকভাবে চলতেছে এবং আমরা রাজপথে অবস্থান করছি আমরা রাজপথে সাধারণ পাবলিক অবস্থান করছি যেখানে আমরা নৈরাজ্যকারী দেখব সেখানে আমরা প্রতিহত করব আমরা এখন পর্যন্ত আমরা আওয়ামী লীগের কার্যালয় আমরা দখল করে রাখছি আমরা সামনে আমরা আসুক কোনো প্রকার টোকাই লীগ যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগ স্বেচ্ছাসেবী লীগ যারাই সামনে বাবু তারাই আমরা গণদোলাই দিয়ে আজকে তার আমরা ভারত পাঠিয়ে দেবো শেখ হাসিনার কাছে পাঠিয়ে দেবো এই শেখ হাসিনা আসো দেখো তোমার কেন্দ্র আজকে দখল করছি তুমি পারলে আসো তোমার কেন্দ্র আজকে আমরা অবস্থান করছি আজকে আগুন জ্বালিয়ে দিছি আজকে এই আগুন দিয়ে আমরা বার্তা দিতে চাচ্ছি যে ভারত থেকে এই খুনি হাসিনা ফ্যাসিস্ট খুনি হাসিনা এই হলো আজকে লকডাউন দিয়েছে সারা ঢাকা শহর অচল করে দেবে এবং বোমা মেরে উড়িয়ে দেবে তো সেটার প্রেক্ষিপটে আমরা সাধারণ জনগণ একত্র হয়ে আমরা আওয়ামী লীগের কার্যালয় এবং আওয়ামী লীগের যত টোকাই লীগ ছাত্রলীগ আছে তাদেরকে আজকে আমরা প্রতিহত করার জন্য আজকে এখানে আসছি এবং আমরা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন ধরিয়ে দিয়েছি ভেঙে দিয়েছি আমরা দেখতে চাই হাসিনা ইন্ডিয়া থেকে আমাদের কি করুক। ওই যে একটু আগে ভাই যে বললো যে টোকাই লীগ কুত্তা লীগ হেলমেট লীগ হাতুড়ি লীগ পেন্ডুল লীগ কত লীগ আছে না এই লীগকে আমরা বার্তা দিতে চাইতেছি যে বিগত দিন তোমরা যা করছো 17 বছরে যে নির্যাতন করছো আমরা সেই নির্যাতনের প্রতিবাদে তোদের অফিসের সামনে খাড়ে আমরা এটাই বার্তা দিতে চাচ্ছি যে তখন আস্তানা এই বাংলার মাটিতে 24 জুলাইতে আর হবে না 24 জুলাই আর হবে না শেষ বলে কিছু নেই আচ্ছা শেষ বলে যে কিছু নেই গা এটা আসলে ভুল ধারণা অবশ্যই শেষ আছে যারা মিউজিয়ামে চলে গেছে গা তাদেরকে মানুষ দেখতে যায় তারা কখনোই দেখতে আসে না তাহলে তারা যদি মিউজিয়ামে চলে যায় থাকে তাহলে তারা আবার আমাদের এখানে লকডাউন থাকে আমরা এই শান্তিপ্রিয় দেশটাকে অশান্তি করার জন্য যে গুজব ছড়িতেছে শুধু ফেসবুকে আর অন্য কিছুতে না বাস্তবে কিছুই না ওই যে 2-4টা বিভিন্ন বোমঠম মাইরা মানে আতঙ্ক ছড়িতে যাচ্ছে এটা মানে আতঙ্ক কিন্তু এখনই আপনি দেখেন সাংবাদিক ভাইরা যারা আছেন দেখেন ওদের পার্টি অফিসের সামনে আমাদের সকাল থেকে কালকে রাত্র থেকে আমাদের অবস্থান কর্মসূচি চলমান আছে এবং চলবে।